টেন্ডারবাজ, চাঁদাবাজ, ভোটবিহীন নির্বাচনে ষড়যন্ত্রকারীদের হটাও, বাংলাদেশ বাঁচাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন নারায়ণগঞ্জ ভূমিহীন আন্দোলনের সভাপতি এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারের নির্বাচন মাফিয়াদের মাঝে ভাগাভাগির নির্বাচন নয়। এবারের নির্বাচন ক্ষমতা বদলের নির্বাচনের প্রত্যয়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কর্তৃক আজকের এই প্রেস ক্লাব সম্মুখে আজকের এই আয়োজক এবং আজকের সবার মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার কেন্দ্রীয় কমিটির নেতা ও কর্মীবৃন্দু, দর্শকবৃন্দু, সামনে সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের উসমান হাদি ভাই যেভাবে হত্যা হয়েছে সেটা সমগ্র বাংলাদেশ জানে। আমার এই জায়গায় একটা প্রশ্ন, এই হাদি ভাই ভারতের বিরুদ্ধে কথা বলেনি, তিনি এই বাংলাদেশে ভারত আগ্রাসনবাদী, যারা এই ভারত আগ্রাসনবাদী এবং সকল অপকর্ম এবং রাজনৈতিক একটি ফয়দার মধ্য দিয়ে এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিবেশে রূপান্তরিত করতে চেয়েছিল, আমার স্বাধীন সার্বভৌমত্বকে যারা ধ্বংসে মেতে উঠেছিল, তাদের বিরুদ্ধে তিনি সর্বক্ষণ কথা বলেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বলতে লজ্জা হয়, এই স্বাধীন দেশে 1971 সালে 30 লক্ষ রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এক অকৃতজ্ঞ বেঈমান রাজাকার আলবদররা যারা সেই আগ্রাসনবাদী ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই বাংলাদেশে, তাদের বিরুদ্ধে আমার হাদি ভাই সহ বাংলাদেশের সমগ্র প্রান্ত থেকে সকল রাজনীতিবিদ এবং আপামর জনগণ তার বিরুদ্ধে কথা বলেছিল। আমি মনে করি এটা ভারত বিরোধী কথা নয়, এটা সমগ্র মিডিয়া এবং ভারত থেকে সমগ্র মিডিয়া এগুলো অপপ্রচার করে যে ভারত বিরোধী আমরা আন্দোলন করছি। না, এটা ভারত বিরোধী আন্দোলন নয়। আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য তৎকালীন সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, যোগেন মন্ডল এবং এই বাংলাদেশে ভারত আধিপত্য বিস্তারের প্রতিবাদে এই বাংলাদেশের সোনার ছেলেরা, কুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ এবং আমার ভাই উসমান হাদি সহ আমাদের জামায়াতের অনেক নেতাকর্মী সহ আমাদের বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের অনেক নেতাকর্মী সহ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের অনেক নেতাকর্মী সহ জেল জুলুম হত্যার শিকার হয়েছে। সেই জায়গায় আমাদের প্রশ্ন, এই কেবলমাত্র এই বাংলাদেশকে প্রশ্ন করলে হবে না। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে বিগত দিন যে সকল স্বৈরাচারীরা এবং এই বাংলাদেশকে লুটে পেটে খেয়ে এই বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পেষিত মানুষের অধিকারকে লুণ্ঠন করে এবং এই বাংলাদেশ যেভাবে আয়নাঘরের মধ্য দিয়ে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটা সকল এই সাংবাদিক বন্ধুগণ এবং আমার বাংলার মানুষ জানেন। সেই দুষ্কৃতী লোকেরা সকল অপকর্ম করে আজ ভারতে অবস্থান নেয়। সেই জায়গায় আমার প্রশ্ন, ভাইরা আমার, আপনারা জানেন, অবগত আছেন, এই বাংলাদেশ এই দেশের বর্ডারে, ইন্ডিয়া বাংলার বর্ডারে আমাদের বোন ফেলানি সহ আরো ফেলানিকে হত্যা করে কাঁটাতারে লাট ঝুলিয়ে রেখেছিল। এই সকল হত্যা সহ আমার অনেক কৃষক, মেহনতি মানুষ এবং সাধারণ জনগণকে তারা হত্যার মধ্য দিয়ে এই বর্ডারে তারা নাকি অপ্রীতিকর ঘটনা লুণ্ঠন করেছেন। আজকে সেই ভারতকে প্রশ্ন করতে চাই, আজ
করছি